আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু হোম কুকিং বাই সুমি। আমি আজকে বাসায় চিকেন বিরিয়ানি তৈরি করে দেখাবো। প্রথমে আমি একটা কড়াইতে 3 টেবিল চামচ সয়াবিন তেল নিয়ে 2টা এলাচ, 2টা কাঠমশলা একটু গরম করে 1 কাপ পেঁয়াজ নিচ্ছি। পেঁয়াজটা একটু নরম হয়ে আসে আমি এর মধ্যে 1 চামচ আদা বাটা, 1.5 চামচ রসুন বাটা, 2 চামচ লবণ, 2 চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়ে 4টা কাঁচামরিচ দিয়ে সামান্য একটু পানি দিব। আমি এখানে রাঁধুনি চিকেন মশলাটা দিচ্ছি, বিরিয়ানি মশলাটা দিচ্ছি, দিয়ে একটু নেড়ে চেড়ে যখন তেলটা এরকম উঠে আসবে এ পর্যায়ে আমি মুরগির মাংস দিয়ে দিব। আমি এখানে 1 কেজির মতো মুরগির মাংস নিয়েছি। এবার মাংসটাকে ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নিব। একটু কষিয়ে আসে তখন আমি এখানে সামান্য পরিমাণে পানি দিব। পানিটা দিলে মাংসটা ভালোভাবে সিদ্ধ হবে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। যখন এই পর্যায়ে আসবে তখন আমি এর মধ্যে আলু অ্যাড করে দিব। আলুটাকে আমি সামান্য সিদ্ধ করে নিয়েছি, কেননা মুরগির মাংস খুবই নরম থাকে, না হলে আলুটা সিদ্ধ হতে একটু সময় লাগবে। খুব বেশি সিদ্ধ করে নিইনি, কেননা আমি এই পর্যায়ে আবার ভালোভাবে সিদ্ধ করে নেব। 1 কাপের মতো পানি দিয়ে মাংসটা এবং আলুটা সিদ্ধ করে নিচ্ছি। এবার একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব। ঢেকে দিয়ে 5-6 মিনিটের মতো রান্না করে নিলেই আমার ঝোলটা শুকিয়ে আসবে, আলুটা সিদ্ধ হয়ে যাবে এবং মাংসটাও সিদ্ধ হয়ে যাবে। আমার ঝোলটা কমে এসেছে। এই পর্যায়ে আমি কড়াইটা নামিয়ে রাখবো। এবার একটা প্যানে আমি পোলাওটা রেডি করব। একটা প্যানে 1 টেবিল চামচ পরিমাণের মতো তেল দিয়ে এখানে আমি শুধুমাত্র এলাচ দিচ্ছি। আপনারা চাইলে কাঠ মশলা, পেঁয়াজ দিতে পারেন। আমি এখানে 1/2 কেজি পোলাও চাল ভালোভাবে ধুয়ে ঝরতে দিছিলাম। এবার ভালোভাবে নেড়ে চেড়ে চালটাকে ভেজে নিতে হবে। পোলাও চাল দিয়ে অবশ্যই ভালোভাবে ভেজে নিতে হবে, না হলে বিরিয়ানিটা ভালো লাগবে না। আমি এখানে 4 কাপ পরিমাণ চাল নিয়েছি, 8 কাপ পরিমাণ গরম পানি নিচ্ছি। এবার গরম পানিটা দিয়ে 5 মিনিটের মতো আমি এভাবেই জাল দিব। 5 মিনিটের মধ্যে দেখা যাবে যে পানিটা শুকিয়ে আসবে। আমি এখানে 2টা কাঁচামরিচ দিচ্ছি। এবার যখন পানিটা শুকিয়ে যাবে এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ পর পানিটা যখন এ পর্যায়ে চলে আসবে তখন চুলার আঁচ একদম লো হিটে থাকবে।
কিছুক্ষণ পর আমি উল্টিয়ে দিব যে আমার পোলাটা একদম ঝরঝরে হয়ে গেছে। এ পর্যায়ে আমি রান্না করে রাখা মাংসটা এর মধ্যে দিয়ে ভালোভাবে নেড়ে 10 মিনিটের মতো ঢেকে রাখবো। তাহলেই হয়ে যাবে আমার ঝটপট বিরিয়ানি রান্না। বন্ধুরা, আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। সাবস্ক্রাইব করে আমার পরিবারের নতুন বন্ধু হওয়ার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।